যারা ছায়া দিত তারা হঠাৎই কেন মৃত, প্রশ্ন তুলে তদন্তের দাবি। গাছ তার সজীব, তার জীবনচক্র চলছে, হঠাৎ করে আস্তে আস্তে গাছটা শুকিয়ে যাচ্ছে। অনেকে বলছে এটা পোকা, কিন্তু আমাদের কাছে প্রশ্ন, পোকা হলে তার পাশের গাছটা জীবিত, এই পাশের গাছটা মৃত, একই প্রজাতির গাছ, একটা মৃত আর একটা জীবিত কি করে হয়? এই প্রশ্ন আমাদের মনের মধ্যে ঢুকাবে। রাজ্য সড়কের দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে প্রাচীন গাছ, যুগ বদলের পরও যারা ছায়া দিয়ে আসছে, হঠাৎ কি হলো তাদের? গাছগুলিতে একটিও পাতা নেই, গায়ের ছাল শুকিয়ে কঙ্কালসার চেহারা ধারণ করেছে গাছগুলি। সেই কবে জগদীশচন্দ্র বসু বলেছিলেন গাছেরও প্রাণ আছে। তবে এই প্রাণের শত্রুকে উঠছে প্রশ্ন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই গাছগুলোর হঠাৎ করে অকাল মৃত্যু হয়ে গেল। আজ থেকে 20 দিন আগে যে গাছগুলো বেঁচে ছিল সে গাছগুলো পরপর মারা যাচ্ছে। এই যে অজানা কারণ, আমার মনে হয় এই কারণে তদন্ত হওয়া উচিত। প্রখর রোদে কঙ্কালসার গাছগুলোর পাশে দাঁড়াতে দেখেই এগিয়ে এলো স্থানীয় কয়েকজন। তারা জানালেন এভাবেই বনগাঁর বাজিতলা এলাকায় একের পর এক রাস্তার পাশের গাছগুলির অপমৃত্যু ঘটছে। কিভাবে মৃত্যু ঘটছে, কেউ মেরে ফেলছে কিনা তা তার জানা নাই। মনগা থানার মনগা বাগদা সড়কের ঘাটবাহর বাজিতলা এলাকায় কয়েক মাসের মধ্যে রাস্তার দুপাশের একের পর এক প্রাচীন অপমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বৃক্ষপ্রেমীরা। অভিযোগ, অসাধু ব্যক্তিরা নিজেদের স্বার্থে গাছগুলোকে বিভিন্নভাবে হত্যা করে চলেছে। প্রশাসনের কোনো নজরদারি নেই, কেউ বা কারা তাদের স্বার্থে একের পর এক গাছকে মেরে ফেলছে। হচ্ছে যে এই গাছগুলোকে কেউ বা কারা হয়তো বা কোনো ওষুধ বা বিষক্রিয়ার মাধ্যমে গাছগুলো মেরে দেওয়া হচ্ছে, তাদের পরিকল্পিত, তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য, তাদের নিজের স্বার্থে এই গাছগুলোকে ব্যবহার করা, এই জমিগুলো ব্যবহার করা, জমির সামনে কোনো অবস্ট্রাকশন হচ্ছে কিনা, এই সমস্ত প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। আমরা চাই প্রশাসনের করার দৃষ্টি, যে দৃষ্টিতে এই গাছগুলোকে যাতে বাঁচানো যায়, এই গাছগুলো যাতে আর না মারা হয়, আর কারা মারলো, কেন মারলো সেই তদন্ত করে উপযুক্ত যারা গাছের পরে এই আচরণ করছে, এইভাবে গাছ মারার যে চেষ্টা করছে, এই কুচক্রীদের বিরুদ্ধে প্রশাসন। স্থানীয় এক বাসিন্দার কথায়, আমরা ওই এলাকায় কিছুদিন অন্তর দেখছি একটা করে গাছ শুকিয়ে যাচ্ছে। কয়েক মাসের মধ্যে 12 থেকে 14টি প্রাচীন গাছ চোখের সামনে মরতে দেখলাম। আর কত মরতে দেখবো জানি না। যাতায়াতের পথে গাছেরই নিচে দাঁড়াতাম, এখন আর ওই এলাকায় দাঁড়িয়ে বিশ্রাম নিতে পারছি না। কাছাকাছি যে গাছগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই গাছগুলোর হঠাৎ করে অকাল মৃত্যু হয়ে গেল। আজ থেকে 20 দিন আগে যে গাছগুলো বেঁচে ছিল সে গাছগুলো পরপর মারা যাচ্ছে। এই যে অজানা কারণ, আমার মনে হয় এই কারণে তদন্ত হওয়া উচিত। এখন চারিদিকে নানান বিষয় নিয়ে তদন্ত হচ্ছে, যে কোনো মৃত্যু নিয়ে তদন্ত হয়, যে কোনো মৃত্যু নিয়ে মানুষ এবং প্রশাসন চেষ্টা করে তা তদন্ত করার। এই গাছেদের মৃত্যুর কেন তদন্ত হবে না? গাছেদের খুন করলে কাদের লাভ, এইটা খুঁজে বার করা দরকার। শুনুন, রাজস্থানের থেকেও আজকে আমাদের পশ্চিমবাংলায় তাপমাত্রা বেশি, বড় অসহ্যকর। কারণ বাসিন্দাদের প্রশ্ন, সারা পৃথিবী জুড়ে গাছ লাগানোর, গাছ বাঁচানোর প্রচার অভিযান চলছে। গাছ কমে যাওয়ার গরমের তীব্রতা আরো বেড়েছে। তার মধ্যে একের পর এক গাছের অপমৃত্যু নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই কেন? প্রশাসন সচেতন না হলে আরো গাছের এভাবে মৃত্যু হবে। এই বিষয়ে ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুজ্জামান মন্ডল বলেন, আমরা দেখেছি আমাদের পঞ্চায়েত ও পাশের পঞ্চায়েত এলাকার মধ্যে মনগা বাগদা সড়কে বেশ কিছু গাছের মৃত্যু হয়েছে। আমরা প্রচুর গাছ লাগাচ্ছি, পাশাপাশি বন দপ্তরকে মৌখিকভাবে জানিয়েছে বিষয়টি। গাছের খুব প্রয়োজন, কেউ মেরে ফেলেছে কিনা তা তদন্ত করে দেখার আবেদন জানাবো। কিছু কিছু গাছ মারা গেছে, কিন্তু আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের সার্বিক দিক থেকে আমরা একটা আলোচনার মাধ্যমে এর আগে বৃক্ষরোপণ করেছি, এবং পার্শ্ববর্তী যে পঞ্চায়েত বাজিতলা যে জায়গাটা বলছেন অবস্থান করছে সেটা হচ্ছে ধর্মপুকুরিয়া জিপি, ওখানকার প্রধানের সঙ্গে আলোচনা করা হয়েছে যারা ইমিডিয়েট যেন ওখানে বৃক্ষরোপণ করে। কিছু কিছু গাছ মারা যাচ্ছে, এটা তো বাস্তব সত্যি। সে কারণে আমাদের ঘাটবড় অঞ্চলের অন্তর্গত এলাকায় যে সমস্ত গাছগুলো মারা গিয়েছে, এই যে দীর্ঘদিনের প্রাচীন গাছ, এই গাছের প্রতি আমাদেরও একটা মায়া আছে। অবশ্যই গাছগুলো কিভাবে কেন মারা যাচ্ছে সেই জন্য আমরা ইতিমধ্যে প্রাথমিকভাবেই বন দপ্তরকে আমরা মৌখিকভাবে এটা জানিয়েছি, এবং আগামী দিন আমরা লিখিত আকারে জানাবো এই গাছগুলো কেন মারা গেল, কিভাবে মারা যাচ্ছে, এবং সাথে সাথে যে গাছগুলো মারা গেছে সেগুলো তো আমরা ফিরে পাবো না। তার জন্য আমরা যত গাছ লাগিয়েছি তার থেকেও বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবো পরিবেশকে সুন্দর রাখার জন্য। প্রসঙ্গত, আদালতের নির্দেশে যশোর রোডের প্রাচীন গাছগুলি কাটা বন্ধ রয়েছে। তার মধ্যে বনগা বাগদা সড়কের ঘাটবাউর বাজিতলা এলাকায় প্রাচীন গাছগুলোর ধারাবাহিক মৃত্যুর ঘটনা প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।